ছোট ছোট পোশাক পরে মানুষ, এইখানে কাটা, এইখানে ফাটা, এইখানে সেলাই করা, এইখানে তাপকি দেওয়া। পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য, তাই তো? বর্তমান দিনে ছেলে মেয়েদের পোশাক দেখলে আমাদের লজ্জা পায়। যে পরে আছে ওর লজ্জা পাচ্ছে না, যে দেখছে তার লজ্জা পাচ্ছে। কেন? ছোট পোশাক পরাটাকে এখনকার ছেলে মেয়েরা বলে আমরা আধুনিক হয়েছি, আমরা মডার্ন, আধুনিক। ছোট পোশাক পরা যদি আধুনিক বলে মনে করো, তাহলে আমি বলবো তোমাদের থেকে বেশি আধুনিক আমাদের মেদিনীপুরের গরুগুলো। কেন? ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘুরে বেড়ায়, কোনো পোশাক নেই, ওরা এমনি ঘুরছে। তাহলে ওরা সব থেকে বেশি আধুনিক। মনে রাখবেন, সন্তানের কষ্ট হলে মা আগে বুঝতে পারে, অন্য কেউ পারুক আর না পারুক। সন্তানের ব্যথা মা যেভাবে বুঝবে, জগতে অন্য কেউ সেভাবে বুঝবে না। মা সেদিনও কেঁদেছিল, তার সন্তান নিজে হাতে ভাত খেতে পারে না, তাই মায়ের চোখে জল এসেছিল যে আমার ছেলেটা কবে নিজে হাতে খাবে। আর আজকেও মা কাঁদছে, কেন জানো? সন্তান তো নিজে হাতে খেতে শিখেছে, আজকে সন্তান তার মাকে দুমুঠো ভাত আর দেয় না, আজও মা কাঁদছে। আমাদের মেদিনীপুরের পাশে একটা বিখ্যাত জেলা আছে, যার নাম হুগলি জেলা। আপনারা নাম শুনেছেন অনেকে। এই হুগলি জেলায় একটা বিখ্যাত বাবার তীর্থস্থান আছে, যাকে তারকেশ্বর বলে। গুগলে সার্চ করলে পাওয়া যাবে। ওই তারকেশ্বরে মানুষে বাবার মাথায় জল ঢালতে যায় মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে। তা আমি তারকেশ্বরে কীর্তনে গিয়ে একটা ছেলেকে প্রশ্ন করেছিলাম, ভাই কোথায় যাচ্ছ? বলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। জলটা কোথার থেকে তুলেছ? ও আমাকে উত্তর দিচ্ছে, শেওড়াপুলির গঙ্গার ঘাট থেকে জল তুলেছি। কত রাস্তা হাঁটছ? ও আমাকে বলছে 32 মাইল রাস্তা পায়ে হাঁটছি, পাগুলো কেটে রক্ত বেরিয়ে গেছে, রাস্তার নুড়িতে খোঁচা লেগে সারা রাত ধরে হাঁটছি। সকালবেলা গিয়ে বাবার মাথায় জল দেবো। কেন দেবে? যাতে আমি সুখে থাকতে পারি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তোমায় একটা কথা বলবো, তুমি দুঃখ পেও না ভাই। বলুন, তোমার নিজের বাবা বেঁচে আছে না মারা গেছে? ও আমাকে উত্তর দিচ্ছে, আগে আমার বাবা বেঁচে আছে, এখনো মারা যায়নি। বেশ, তাই যদি হবে ভাই, খুব ঠান্ডা মাথায় ভেবে বলো তো, তুমি কি কোনোদিনও তোমার নিজের বাবাকে পুকুর থেকে এক বালতি জল তুলে দিয়েছো বাবার স্নানের জন্যে? তোমার জন্ম দেওয়া বাবা, তাকে দিয়েছো কোনোদিনও এক বালতি জল? ও বলছে, না আমি আপনাকে মিথ্যে বলবো না, আমি দেইনি। তা আমি ওকে বলেছিলাম, তোমার তারকেশ্বর যে কোনো কাজ হবে না ভাই। যে নিজের বাবাকে স্নানের জল তুলে দেয়নি, সে যাচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালতে। তুমি বাড়ি ফিরে যাও, বাড়িতে গিয়ে তোমার নিজের বাবাকে একটু পুকুর থেকে জল তুলে স্নান করাও, দেখবে সর্বজগতের বাবা দেবাদিদেব মহাদেব তিনি খুশি হয়েছেন। বাবা মা বুড়ো হয়ে গেলে সন্তানের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু মনে রাখবেন, বাবা মা বুড়ো হয়ে গেলে সন্তানের কাছে বোঝা হয় না। সন্তান যদি নিজের পিতাকে কোনোদিনও বোঝা বলে মনে করে, সে সমাজের কাছে বোঝা হয়ে যাবে। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে
তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেমেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। মানুষ হতে গেলে মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি মানুষ হতে পারবে না। তুমি শিক্ষিত হবে কিন্তু তুমি কোনো দিনের জন্য শিক্ষা নিতে পারবে না। মনে রেখো, পিতা মাতার থেকে বড় কেউ আছে নাকি এই জগতে? তুমি যদি পিতা মাতাকে ভালোবাসতে পারো, শ্রদ্ধা করতে পারো, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতাকে সম্মান করবে, বাবা মাকে ভক্তি করবে, তোমার জীবনের সব পাওয়া পূরণ হয়ে যাবে। আমি এখন ইউটিউব এসেছে, মানুষ আমাকে চিনেছে, কিন্তু আপনাদের মুর্শিদাবাদের মাটি আমার আজকে নয়, আমি অনেক দিন গাইছি। হ্যাঁ, অনেক ছোট থেকে। মনে রাখবে, আমি যখন আপনাদের এদিকগুলোতে আসিনি, ওই দিকগুলোতে আসতাম, নিয়ম আছে, আপনারা হ্যান্ডবিলে আমাকে কমিটির বাবারা পাঠিয়েছে, সেখানে লেখা রয়েছে আমার প্রত্যেকটি কীর্তন দলের ব্যয়ভার কেউ না কেউ বহন করেছে। কেন? এত বিপুল পরিমাণ অর্থ এ তো সবার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই মানুষের কাছে গিয়ে হাত পাততে হয়। তবে যারা হাত পাচ্ছে তারা কোনোদিন নিজেদেরকে ছোট মনে করবেন না। কেন? আপনারা নিজেদের জন্য পাতেননি, ভগবানের নাম দেবেন তাই পেতেছেন। আপনি যদি ভগবানের জন্য 2 টাকা ভিক্ষা করে আনেন, যদি কোনোদিন সুযোগ আসে না, ভগবান আপনার জন্য 200 টাকা ভিক্ষা করে আনবে। সব সময়ের জন্য মনে রাখবেন, তিনি কাউকে ফিরিয়ে দেন না কোনো দিন। মায়েদের শোনা দরকার, শুধু সূর্য পূজায় ভিড় হবে আর রাসে ভিড় হবে, আর বাকি সময় তোমরা ঘরে গিয়ে টিভি দেখবে, জীবনকে চিনতে পারবে না। তা আমি তো অনেক দূর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি, 350 কিলোমিটার রাস্তা আমি পেরিয়ে এসেছি। তাহলে এত খরচ, তা আমার দলের ব্যয়ভার বহন করছে। আমি মুর্শিদাবাদে কীর্তনে এসেছিলাম, তা আমি হ্যান্ডবিলটা পড়ে দেখছি কিছু নাম লেখা নেই, দলদাতা, পাশে দেখি ফাঁকা। তা আমি কমিটিকে বললাম, তাহলে দাদা আমার খরচ যারা দিচ্ছেন তার নামটা? বলছে, যিনি আপনার দলের খরচ দিচ্ছেন তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আমি বুঝে নিলাম, লোক দেখিয়ে যে দান করে সে তো বিজ্ঞাপন দাতা, সে দাতা নয়। আর গোপনে যে দান করে সে হচ্ছে দাতা, সে বিজ্ঞাপন দাতা নয়। যাক, অন্তত পক্ষে যখন আসরে মাল্যচন্দন করা হবে, হরিনামের দলের খরচ যে দেয় সে মালা চন্দন করে, তখন তো একবার দেখতে পাবো। কীর্তন হচ্ছে, কমিটির থেকে মায়েরা এসেছে মালা চন্দন নিয়ে, যে দল দিয়েছে সে আসেনি। আমি আসরে দাঁড়িয়েই জিজ্ঞাসা করলাম, তাহলে যিনি দল দিচ্ছেন তিনি? মায়েরা বলছে তার ব্যক্তিগত অসুবিধে, তিনি আসবেন না। আমি মনে মনে ভাবছি, বাবা পয়সা আছে বলে এত অহংকার, পয়সার অহংকারে তুমি হরিনামের আসনে পর্যন্ত এলে না, তুমি ধরাকে সরা জ্ঞান করলে। বেশ, আসর থেকে নামার পর সবাই যখন চলে গিয়েছে বাড়ি, আমি আস্তে আস্তে পিছনে হেঁটে যাচ্ছি, প্রচুর ভক্তের ভিড়।
উত্তরগোষ্ঠ গান হচ্ছিল। নেমে যখন যাচ্ছি আমি দেখছি একটা মানুষ এসে আমার সামনে দাঁড়িয়েছে, একটা লুঙ্গি পরা, একটা পাঞ্জাবি পরা, চাপ দাঁড়িয়ে আছে, মাথায় একটা টুপি পরা। আমাকে বলছে আপনি একটু দাঁড়ান। কেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ বলুন। উনি দূরে দাঁড়িয়েছেন, আমার কাছে আসছেন না। কি বলবে? আগে আপনার কীর্তনের দলের খরচ আমি দিয়েছি। আমি চমকে উঠলাম। হিন্দু বাড়িতে 20 টাকা চাইতে গেলে 10 টাকা দেয়। যার সঙ্গে কীর্তনের কোনো সম্পর্ক নেই, মুসলমান ধর্মের মানুষ হয়ে সে হরিনামের খরচ বহন করছে। সে আমাকে দেখাচ্ছে, দেখুন আমি শুধু হরিনামের খরচটা দেইনি, আমি তুলসীর মালাও পরেছি, তবে আপনাদের মতো করে গলার সঙ্গে লাগিয়ে পড়তে পারি না, আমার ধর্ম আছে তো গলার থেকে নামিয়ে পড়েছি। আমি বললাম আপনি? বলছে হ্যাঁ। একটু দাঁড়ান, একটা প্রণাম করে নিই। আচ্ছা না না, আপনি আমার পিতৃতুল্য, বাবা কোনো দিন সন্তানের পায়ে হাত দেয় না। বলছে আমি কি আপনাকে প্রণাম করব নাকি, তবে আপনার কর্মটাকে প্রণাম করব। দেখো মুসলমান হয়ে আমাকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? জন্ম মানুষের পরিচয় নয়, পরিচয় তার কর্ম। তিনি আমাকে বলছেন জানেন, চেষ্টা করলে ডাক্তার হওয়া যায়, চেষ্টা করলে উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ভগবানের বক্তা হওয়া যায় না। যদি তার কৃপা না থাকে কোনোদিন কেউ হতে পারবে না। তা আমি লক্ষ্য করছি তিনি দূরে মাটিতে প্রণাম করছে, আমার কাছে আসেনি। আজ কি হলো, কাছে আসলেন না? বলছে দেখুন আপনাকে ছোঁয়ার অধিকার আমার নেই। হতে পারে আমার গায়ের রক্ত লাল, আপনারও গায়ের রক্ত লাল, আমার মধ্যে যে প্রাণ আছে আপনার মধ্যেও সে প্রাণ আছে, কিন্তু ওই যে আমি কর্ম ভালো করিনি। তাই আপনি তো হরিনাম করেন, আপনার কীর্তন আমি শুনেছি, আপনি আমার হয়ে একটু আপনার গোবিন্দকে জানাবেন। আমি যদি পরবর্তী জীবনে কোনো দিন মানুষ হয়ে জন্ম নিতে পারি, যেন হিন্দু ঘরে জন্ম হয় আমার। কেন জানেন? হিন্দু ঘরে জন্ম হলে আমি হাড়ি মুচি মেথর ডোম যেই হই না কেন, আমি অন্তত হিন্দুদের সঙ্গে বসে হরিনামের আসনে বসে গোবিন্দের নাম নিয়ে দুফোঁটা কাঁদতে তো পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাকে তো বাইরে বসে থাকতে হবে না। মনে রাখবেন, অনেক যত্ন করে এই মানব দেহ পেয়েছেন, হিন্দু ঘরে জন্ম নেওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে। বাবা মাকে ভালো না বেসে সেই সৌভাগ্যের কর্মফল একটু একটু করে বঞ্চিত হলে আপনি কিন্তু এই কুলে আর জন্ম নিতে পারবেন না। আপনার পদস্খলন হবে, আপনার ডিমোশন হবে, প্রমোশন আর পাবেন না। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। সব ফুল গোবিন্দ সেবায় লাগে না, সব গাছের কাঠ দিয়ে চন্দন ঘষা যায় না, সব মানুষ ভগবত সেবায় লাগতে পারবে না, সবাই ভগবানের নাম নিয়ে নয়নের জল ফেলতে পারবে না। যাদের জন্য তার জন্য অন্তরে প্রেম ভরে আছে তারা পারবে, বাকিরা শুধু এসে দাঁড়াবে, ঘুরবে, আনন্দ করে বাড়ি চলে যাবে। তারা কি জানে কৃষ্ণ বলে কাঁদার কত সুখ? তারা জানে না। যে জানে সে কাঁদে, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আর যে আধা বুঝেছে তার জীবন গেছে। তাই আপনি চিন্তা করুন আপনি কোনটা করবেন। হ্যাঁ,
আমার বাবা চলে গিয়েছে আমায় ছেড়ে 14 বছর আগে। আমার বাবা বলতেন, জানো যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে গৌর গোবিন্দের কথা উচ্চারণ হয়, আমি তোমায় শিখিয়ে দিয়ে যাচ্ছি, এই মুখ যদি কোনো দিন বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, বিমল, জর্দা, খৈনি, মদ খায়, এই মুখ যদি কোনো দিন নেশা করে হরিনাম করে, তুমি জানবে এটা মুখ নয় বাবা, এটা ভাগাড়। পায়খানার ট্যাঙ্কির দাম আছে, এই মুখের দাম নেই। যে মুখে হরিনাম হয় সে মুখ আবার বিড়ি খায় নাকি? হ্যাঁ, যে ঘরে আমাকে থাকতে দিয়েছিল উনি ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে, 10 বান্ডিল বিড়ির পুঁতি পড়ে আছে। যারা কৃষ্ণ নাম করেছে তারা নেশা করেছে। না না না, নামের নেশা যারা করেছে জগতের শ্রেষ্ঠ নেশা। এই নেশা হওয়ার পরে আর এই নেশা আসে না। যদি এই নেশার পরে এই নেশা আসে তাহলে বুঝবে তুমি নামের নেশায় নিজেকে ডোবাতে পারো নাই। মনে রাখবেন, যারা কৃষ্ণ নাম করেন, যারা হরি নাম করেন, তারা কোনোদিন নেশা করবে না। ভক্তগণের মনে বড় আনন্দ হয়েছে, প্রভু তুমি আমার হলে, কিন্তু আমি তোমার হতে পারলাম কিনা সেটা আমার জানা নেই। আমি শুধু এইটুকু বুঝি তুমি আমার হয়ে গেলে। কেন? বিরাট বড় মেলা বসেছে তো, হরিনামের মেলা। ছোট একটা বাচ্চা ছেলে হারিয়ে গিয়েছে, মেলার মধ্যে মা মা বলে চিৎকার করে ডাকছে। একটা লোক এসে ছেলেটার হাত ধরে বলছে, তুমি কাকে খুঁজছো? বলে আমার মাকে খুঁজছি, হারিয়ে গিয়েছে। বলছি এখানে ডাকলে তো হবে না, মেলায় এত মানুষের ভিড়ে তোমার গলার ডাক তোমার মায়ের কান পর্যন্ত কি গিয়ে পৌঁছবে? বুঝলে মাকে খুঁজে পাবো কি করে? বলে আমার কাছে এসো। ওই দেখো কমিটি একটা অফিস করেছে ওই কোনায়, ওই কমিটির কাছে মাইক আর মাইক্রোফোন দুটো জিনিস আছে। বলে হ্যাঁ যাও, সেই মাইকটা হাতে নিয়ে তুমি মা মা বলে ডাকো, তোমার মা যেখানেই থাকুক তোমার গলার স্বরটা তোমার মায়ের কানে পৌঁছে যাবে। তাহলে এত বড় বিশ্ব সংসারে আপনি নানা রকম অসৎসঙ্গের মধ্যে পড়ে কোথায় কৃষ্ণ কোথায় গৌর বলে চিৎকার করলে কি ভগবানের কানে আপনার ডাক গিয়ে পৌঁছবে নাকি? পৌঁছবে না। তাহলে একটা অফিস আছে, অফিসটার নাম হচ্ছে হরিনামের অফিস। আপনাকে এইখানে আসতে হবে, দুফোঁটা চোখের জল ফেলতে হবে, তারপর তাকে ডাকতে হবে, দেখবেন সে আপনার ডাক ঠিক তার কানে পৌঁছে গেছে। সবাইকে ফেলে সে আপনাকে বুকে জড়িয়ে ধরেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তবে অন্তরের দয়া তো এমনি এমনি জন্মায় না, অন্তরের ভালোবাসা তো এমনি এমনি জন্মায় না। এই কদিন আগে আপনারা সকলে জানেন, আমি খবরে আপনারা দেখেছেন প্রত্যেকে, উড়িষ্যার বালেশ্বরে বিরাট বড় একটা ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছে। করমণ্ডল এক্সপ্রেস, একটা ট্রেন আরেকটা ট্রেনের উপরে উঠে গিয়েছে। একবার ভেবে দেখুন, যে গাড়িটার ব্রেক নেই সে গাড়িটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে যেতে পারে। আমরা যুব সমাজ, আমরা মনুষ্য জীব, আমরা ছুটে যাচ্ছি, আমাদের জীবনে কোনো ব্রেক নেই। আমাদের না আছে সদ্গুরু চরণ আশ্রয়, না আছে সাধুসঙ্গ, না আছে কর্মে হরিনাম, না আছে প্রসাদ সেবা, না আছে গুরুজনে ভক্তি, না আছে জ্ঞানীজনের প্রতি শ্রদ্ধা। তাহলে আমাদের গাড়ি তো অ্যাক্সিডেন্ট হবেই, বাঁচাবার মতো কেউ নেই। সব সময় মনে রাখবেন, আমাকে অনেক মানুষে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু আপনি তো কীর্তন করেন, বলতে পারেন যতগুলো মানুষ মারা গিয়েছে 300 জন বা তারও বেশি, ভগবান কি একদিনে সব মানুষের মৃত্যু লিখে রেখেছিল? বাংলায় একটা কথা আছে, রাজার পাপে রাজ্য নষ্ট, তাতে পায় সকল প্রজারা চরম কষ্ট। সংসারের বাবা যদি ভালো কাজ করে সেই ফল তার পুত্রদের মধ্যে গিয়ে পড়ে, সবাই সেই ছেলে মেয়েগুলোকে ভালো বলে। আর বাবা যদি খারাপ কর্ম করে সবাই তার ছেলে মেয়েদেরকে দোষ দেয়, বলে তোদের বাবা চোর ছিল, তোরা তাদের ছেলে হয়েছিস, তোরা ভালো নোস। মনে রাখবেন, মানুষ তো ভগবানের কথা স্বীকৃতি দেয় না, মানুষ ভগবানের নাম শোনে না। আজকে যারা কীর্তন শুনতে আসে তাকিয়ে দেখবেন 15 থেকে 30 বছরের ছেলেমেয়েরা কীর্তনের আসরে আসে না, কারণ তারা জানে আমাদের জীবনে বহু সময় বাকি আছে, আমরা পরে শুনব।
তাহলে কীর্তন কারা শুনছে? বয়স্ক মানুষ। আর কারা শুনছে? যারা এই ছোটো ছোটো ছেলে মেয়েরা, যাদের কীর্তন বোঝার মতো এখনো শক্তি অন্তরে আসে নাই, তারা শুনছে। আর বড় বড় ছেলে মেয়েরা শুনছে না, কিন্তু তাদেরকে শুনতে হবে সবার আগে, তবে তো ভালো মন্দের বিচারটা জন্মাবে। নাহলে জন্মাবে কি করে? নিতাই চাঁদের কথা, গৌর চাঁদের কথা যদি না শুনে মানুষ, তাহলে কি করে বুঝবে? সত্যের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতার ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। মানুষ মান দেয় না। বলতে পারেন? ভালো করে বিচার করে দেখবেন, আপনাদের গ্রামে যতগুলো হিন্দু ছেলে আছে, আপনাদের গ্রামে যতগুলো হিন্দু মেয়ে আছে, ঠিক গোনে যারা স্কুল কলেজে পড়ে, কটা হিন্দু ছেলে মেয়ে গলায় তুলসীর মালা দিয়েছে? দেয় নাই। তারা লজ্জা পায়, তুলসীর মালা পরতে নিজেকে সংকোচ বোধ করে। তারা মেলায় গিয়ে 20 টাকা দিয়ে যীশু খ্রিস্টের লকেট কিনে গলায় পরে ঘুরে বেড়ায়। তারা জানে না যে হিন্দু ধর্মের সংস্কৃতিকে বর্জন করে কোনোদিন জীবনে বড় হওয়া যাবে না। জীবনে বড় হতে গেলে সংস্কৃতিকে আগে সম্মান দিতে হবে। আজকে আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে, ওরা হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা তো বাংলা বলতেই জানে না। বাংলা বলতে জানলে তো বলবে, হরে কৃষ্ণ তো বাঙালিদের কথা। কিন্তু দুঃখ আমার কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। হ্যাঁ, একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে কোথায় যায়? মসজিদে চলে যায়। ওকে ডেকে প্রশ্ন করুন যে, হ্যাঁ রে করিম, কোথায় যাচ্ছিস? আজকে আমার আপনার বাড়ির চারদিকে আপনারা যে মুসলমান ভাইদেরকে দেখছেন না, মুর্শিদাবাদ, বহরমপুর, আমার মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, যত জায়গায় খোঁজ নিয়ে দেখবেন, এই মুসলমান ভাইয়েরা কেউ আরব থেকে আসেনি, এরা কেউ ইরাক থেকে আসেনি, কেউ পাকিস্তান থেকে আসেনি। পূর্ব ইতিহাস খুঁজলে পাওয়া যাবে এরা আমার আপনার মতো হিন্দু ছিল। সমাজের চাপে পড়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে এরা ধর্মান্তরিত হয়ে গেছে। আমার আপনার সামনে সে দিনটা খুব সামনে এসে পড়েছে। এখনো পর্যন্ত সময় আছে, বাড়ির ছেলে মেয়েগুলোকে একটু সনাতনী শিক্ষায় শিক্ষিত করুন। নাহলে কিছুদিন পরে পায়ের তলার মাটিটা থাকবে না, দেখবেন একটু একটু করে সরে যাচ্ছে। মনে রাখবে, একটা 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে মসজিদে যায়। ওকে ডেকে প্রশ্ন করবেন, হ্যাঁ রে করিম, কোথায় যাচ্ছিস? ও বুক ফুলিয়ে উত্তর দেয়, মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়ার জন্য যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ, নাম আজ, কালকে নয় আজ। নাম আজ, নামাজ কালকে নয় আজ। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নাম করছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে, পীর পয়গম্বরকে ডাকছে। আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে, আমার এখনো অনেক সময় বাকি আছে। মানুষ বলে, আর বলবেন না দাদা, তুলসীর মালা পড়লে নাকি মাছ খাওয়া যায় না। হ্যাঁ, 80 বছর বয়স হয়ে গেছে, তুমি আরো মাছ খাবে? তোমার জীবনে স্বপ্ন আছে? লোকে বলে তুলসীর মালা পড়লে মিথ্যা কথা বলতে পারবো না, আরো বলবে। এখনো ইচ্ছে আছে জীবনে। মনে রাখবেন, তুলসীর মালা প্রত্যেকে পড়বেন। আমি বলে দিয়ে গেলাম, মাইকের মাধ্যমে প্রচার করছি, প্রত্যেকে তুলসীর মালা পড়বেন। তবে যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ খায় মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়বে। আমি আপনাদের লাইনে দাঁড় করিয়ে দিলাম, ডাক্তার আসবেই একদিন। লাইনে তো দাঁড়ান, ডাক তো তবে পাবেন। লাইনে যদি না দাঁড়ান তাহলে ডাক পাবেন কি করে? মালা পড়ুন, তিনি দেখতে পাবে যে আমায় ভালোবেসেছে, আমার দেওয়া চিহ্নটা গলায় নিয়েছে। শেষের দিনে হলেও ওকে আমায় ডেকে নিতে হবে। ভগবান যদি চায় সব কিছু ছেড়ে দিয়ে সে তাকে কোলে জড়িয়ে নেয়। আপনাদের মুর্শিদাবাদে তো আমের চাষ প্রচণ্ড।
কাণ্ড গাছে ঝুলছে, আমি দেখছি, ভালো করে লক্ষ্য করুন। যখন আমের মুকুলগুলো এসেছিল, যতগুলো আম হয়েছে তার 4 গুণ মুকুল এসেছে। কিছু মুকুল কিন্তু মুকুলেই ঝরে পড়ে গেছে, হাওয়ায় পড়ে গেছে, কিছু মুকুল কুয়াশায় পড়ে গেছে, কিছু মুকুল রৌদ্রের তাপে খসে পড়েছে। গাছের পাতার ফাঁকে ছোট্ট একটা মুকুল লুকিয়ে আছে। কিছু আম কাঁচা অবস্থায় মানুষে ঢিল দিয়ে খুঁচিয়ে পেড়ে নিয়েছে। একটা আম মনে মনে ভাবছে, আমি একবারে পেকে তারপরে নিচে পড়ব, তবে তো মানুষ বুঝবে আম খেতে কেমন হয়। যে একবারে ছোট বয়সে ঝরে পড়ে গেছে সে জানে না গৌরকে ভালোবাসায় আনন্দ কত, সে তো মুকুলেই ঝরে গেছে। যে কাঁচা অবস্থায় ভগবানকে ভালো না বেসেছে সে জানে না ভগবানকে ভালোবেসে কত সুখ পাওয়া যায়। যে অন্তর থেকে ভক্তিটা পাকিয়ে রেখেছে সে একদিন ঠিক তার চরণে গিয়ে পৌঁছাবে। সে মাছ খাক চাই মাংস খাক, তাতে কোনো বাধা নেই। মনে রাখবেন, সব সময়ের জন্যে পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি যা করে গেলেন, যা করার কথা ছিল আপনি কিন্তু কিছু করেননি। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে অর্জুন? তুমি যে কাঁদছো, তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা নেবে এখান থেকে নেবে, যা দেবে এখানে দেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। তোমায় চলে যেতে হবে সকল কিছু ছেড়ে, তুমি কিচ্ছু নিয়ে যেতে পারবে না। মহাপ্রভুর মনে বড় আনন্দ, তাই মানুষের জন্যে ভাবুন এইভাবে হাত তুলে দাঁড়িয়েছে মহাপ্রভু। কেন প্রভু তুমি হাত তুলেছ, তোমার কষ্ট হচ্ছে না? বলে কেন তুলেছি জানো? মানুষ তো তোলে না। আত্মসমর্পণ 144 ধারা জারি হলে হাত তুলতে হবে, নাহলে গুলি খেতে হবে। এখন দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, এক হাতে বক্ষের কাপড়টা চেপে ধরে আরেক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান বলে আমি যাব না। কেন? 16 আনা সমর্পণ না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? যখন দুটো হাত সম্পূর্ণভাবে তুলে দিয়েছে, গোবিন্দ বলে এইবারে তোমার কত কাপড়ের দরকার, আমি জগিয়ে দিচ্ছি তোমার। দ্রৌপদীর অঙ্গের বসন দিয়েছে ভগবান, সহস্র বসন দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। সনাতন ধর্মটা লজ্জায় পরিপূর্ণ হয়ে গেছে। দ্রৌপদী একা নয়, এই ধর্মটাকে লজ্জার হাত থেকে বাঁচাবার জন্যে ভগবানের প্রেমরূপী বস্ত্রের একটা খুব প্রয়োজন। তখনই বস্ত্র পাওয়া যাবে যদি ভক্ত দুটো বাহু তুলে তাকে ডাকে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে যখন ভগবান হাত তুলে দিয়েছে, ভক্ত হাত তুলেছে, প্রভু এবার তুমি নামিয়ে দাও। বলে তুই তুললে কি হবে? পেছনের মানুষ তো তোলেনি। পেছনের মানুষ যদি না তোলে গো, কি করে জানবো? প্রভু আমি কি পিছন থেকে তোমায় দেখতে পাবো? আমি তো সবার পিছনে বসেছি। ভগবান বলে তুমি আমায় দেখতে না পেলে কি হবে? আমি তো তোমায় দেখতে পাবো। হ্যাঁ, হাতটা তুলে দিয়েছে, দেখো বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি, হলুদ ধ্বনি হরি হরি গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি। নিতাই গৌর হরি বল। তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। আনন্দে বিভোর হল নদিয়া রমণী। আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। আনন্দে বিভোর হল নদিয়া রমণী। আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। বাহু তুলি বাহু তুলি বাহু তুলি গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে।
বাসুদেব ঘটছে কাকে মনের ঘটিছে গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশ হরি হরি বল। কষ্ট লীলা গোরা চাঁদ করিল প্রকাশে বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধ্বনি বাহু তোলে গোরা চাঁদ করে করি ধনি বাহু তুলে গোরা চাঁদ করে করি ধনি দেখো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে এবার গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে এবার বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা করিল রে বাসুদেব কাকে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব दादा के देखने जाओ दादा के देखने जाओ दादा धरे 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 रागी तड़े तड़े खिटी तक तड़े टे 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 ताकी तड़े तड़े रागी तड़े तड़े खिटी तक 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 जाओ दादा जाओ दादा বাসুদেব ঘোষে কাকে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব धने धने ताके धने धने ताके धने धने घटा दाधी नित घटा राधी नित घटा दाधी धरे धरे घटा ताके धरे राधे टे धा राधे टे धा राधे टे धने धने ताके धने धने ताके धने घटा दाधी नित घटा राधी नित घटा दाधी धरे धरे घटा ताके धरे राधे टे धा राधे टे धा राधे टे धने धने ताके धने धने ताके धने घटा दाधी नित घटा राधी नित घटा दाधी धरे धरे घटा ताके धरे राधे टे धा राधे टे धा ঘোষে কাকে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব tak rai na tak rai na tak rai na ra ta ta rai da tak tak tere ghana gni jha a khat tak tere ghana gni jha a khat tak tere ghana tak na tak na tak rai na da da dhai tak tere ghana gni jha a khat tak tere ghana gni jha a khat tak tere tak na tak rai na লীলা গোষ্ঠ লীলা প্রকাশে বাসুদেব ঘোষে কবে গোষ্ঠ লীলা ছিল রে বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কবে গোষ্ঠ লীলা প্রকাশনে বাসুদেব ঘোষে কাকে গোষ্ঠ লীলা তাই হরি হরি বল। বাসুদেব ঘোষে কাকে গোষ্ঠ লীলা প্রকাশ রে বাসুদেব ঘোষে কাকে গোষ্ঠ লীলা প্রকাশ রে বাসুদেব ঘোষে কাকে অষ্টলীলা প্রকাশে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনে রহিছে গোষ্ঠ লীলা গোড়া ছাদ করিলা প্রকাশে।